আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমি আজকে আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি 6 মাস থেকে 4 বছরের বেবির হোমমেড সেরেলাক অথবা সুজি, আমরা যে নামে পরিচিত। আমার সেরেলাকটি 2-in-1। হ্যাঁ দর্শক, এটাই হচ্ছে আজকের মূল আকর্ষণ। তো দর্শক, আশা রাখছি ধৈর্য সহকারে পুরো ভিডিওতে আমার সঙ্গেই থাকবেন। আর এই সেরেলাকটি তৈরি করতে আমার যা যা ইনগ্রিডিয়েন্টস লেগেছে তা হলো একটু বুটের ডাল, একটু মাসকলাইয়ের ডাল, একটু চিরা, একটু কাজু বাদাম, একটু কাঠবাদাম, একটু ভাতের চাল, একটু চীনা বাদাম, একটু ভুট্টা, একটু গম, ডাবলি অথবা চটপটির ডাল, ছোলার ডাল, মসুর ডাল, মুগ ডাল, সাবু, খেজুর, একটু নুডলস। আসলে শিশুদের খাদ্যাভ্যাস চেঞ্জ করা উচিত। সেটার মধ্যে কমন হলো ডাল বা ডাল জাতীয় খাবার। ডাল বা ডাল জাতীয় খাবার হলো সেকেন্ড ক্লাস প্রোটিন। সো আমাদের ফার্স্ট ক্লাস প্রোটিনের পরে যদি সবচাইতে গুরুত্বপূর্ণ হয় সেটা হলো ডাল বা ডাল জাতীয় খাবার। যেমন অনেক বাচ্চারাই আছে ডিম, মাছ অথবা চিকেন ঠিকমতো খেতে পারে না, বা বিফ খেতে গেলে তাদের অনেক সময় লেগে যায়। তাদের জন্য উৎকৃষ্ট প্রোটিন হলো ডাল বা ডাল জাতীয় খাবার। এগুলো যদি আমরা সপ্তাহে কয়েকদিনও দেই অথবা বয়স অনুপাতে আমরা যদি 1 সার্ভিং 2 সার্ভিং করেও বাচ্চাদের দেই, তাহলে কিন্তু প্রায় ফার্স্ট ক্লাস প্রোটিনের মতো একটা খাবার তার শরীরে অ্যাড হচ্ছে। দেখুন, এত ভ্যারাইটি ডাল আছে আমাদের দেশে। আমরা মায়েরা চাইলেই কিন্তু বেস্ট একটা খাবার তৈরি করে বাচ্চাদের খাওয়াতে পারি। ডাল থেকে আমরা যেমন প্রোটিন পাচ্ছি, ফাইবার পাচ্ছি, কার্বোহাইড্রেট পাচ্ছি, আয়রন পাচ্ছি, ক্যালসিয়াম পাচ্ছি। অন্যদিকে আবার বিচার করতে গেলে পুষ্টিগুণ এবং শারীরিক উপকারিতার দিক দিয়ে দেখতে গেলে বাদামের কোনো বিকল্প নেই বললেই চলে। বাংলাদেশের মধ্যে বাদাম অতি জনপ্রিয় ও স্বাস্থ্যসম্মত একটি খাবার। নিয়মিত বাদাম খাওয়ার অনেক আশ্চর্যজনক উপকারিতা রয়েছে, যা হয়তো আমরা অনেকেই জানি না। স্বাস্থ্যকর, পুষ্টিগুণ এবং শরীর ভালো রাখার জন্য বাদামের কোনো বিকল্প নেই বললেই চলে। কারণ বাদামে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই, ভিটামিন সি, প্রোটিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, লৌহ, ফাইবার, ফসফরাস, পটাশিয়াম, সোডিয়াম সহ আরও অনেক ধরনের উপকারী উপাদান। পুষ্টিগুণে ভরপুর এ খাবার শরীর স্বাস্থ্য ভালো রাখতে সচেষ্ট ভূমিকা পালন করে। অনেক বাবা মায়েরাই আছে বাচ্চার লম্বা হওয়া নিয়ে খুব বেশি চিন্তা করে থাকি আমরা। বাচ্চার কেন ওজন বাড়ছে না, এগুলো বাবা মাকে অনেক বেশি ভাবায়। আমি সেসব বাবা মাকে বলছি, এই সুজিটি তৈরি করে সুন্দর করে বাচ্চার সামনে প্রেজেন্ট করুন। এই সুজিটা যখন বাচ্চাকে খাওয়াবেন, এটা অনেক বেশি হেলদি এবং ডেলিশিয়াস বাচ্চার জন্য। তার শরীরের স্বাস্থ্যের, তার গ্রোথের জন্য এটা এত ভালো যে বলে কয়ে শেষ করা যাবে না। সপ্তাহে যদি অন্তত 3 থেকে 4 দিনও এই খাবারটা আপনারা বাচ্চার খাদ্য তালিকায় যোগ করতে পারেন, তাহলে বাচ্চার অনেক প্রোটিন ও ভিটামিনস এর ঘাটতি আমরা এখান থেকে পূরণ করতে পারি। সুপ্রিয় দর্শক, আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি একটু একটু করে ভেজে দেখাচ্ছি। প্রত্যেকটি ইনগ্রিডিয়েন্টস অবশ্যই ভালো করে ভেজে নেবেন। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমি কিন্তু আমার কোনো ইনগ্রিডিয়েন্টস আপনাদেরকে ধুতে দেখাইনি। তার কারণ হলো, আমি যখনই দেখি যে আমার বেবির সেরেলাক অথবা সুজি শেষ হয়ে আসছে, তখনই আমি আবার নতুন করে প্রস্তুতি নিতে শুরু করি। আর আমি এখানে প্রত্যেকটি প্রোডাক্ট 500 গ্রাম করে, অর্থাৎ হাফ কেজি করে নিয়েছি। বুটের ডাল, মাসের ডাল, মুগ ডাল, ছোলার ডাল, মসুর ডাল, প্রত্যেকটি ডাল আমি নিয়েছি হাফ কেজি করে। আর কাঠবাদাম আর কাজু বাদাম দুইটা মিলিয়ে নিয়েছি আমি হাফ কেজি। আর ভাতের চালটা আপনারা অবশ্যই পরিমাণে একটু বেশি নেবেন। আমি নিয়েছি এখানে 1 কেজি। ভাতের চালটা পরিমাণে একটু বেশি দেওয়ার চেষ্টাটা করাটাই ভালো, কারণ ভাতের চাল পেট ভালো রাখে বাচ্চাদের। সুপ্রিয় দর্শক,
আমি কিশমিশটি এখানে স্কিপ করেছি কারণ আমার শেষ হয়ে গিয়েছে, আমি পরক্ষণে অ্যাড করে নিব। আপনারা কিন্তু অবশ্যই কিশমিশ দিবেন কারণ কিশমিশের অনেক উপকারিতা রয়েছে। তো এরপর আমি প্রত্যেকটি ইনগ্রিডিয়েন্টস আলাদা আলাদা করে ধুয়ে সুতি কাপড় দিয়ে পেঁচিয়ে 3 ঘন্টা রেখে দিয়েছি। খেয়াল রাখবেন কাপড়টি যেন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হয়। এরপর একটু ভালো করে রোদে শুকিয়ে ভালো করে ভেজে নেবেন। এমনভাবে ভাজবেন যাতে কাঁচা কাঁচা কোনো গন্ধ না থাকে। দেখুন আমার অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে সবগুলোই, যে বাদামের চিলকা আলাদা হয়ে যাচ্ছে। এখন আমি প্রত্যেকটি ইনগ্রিডিয়েন্টস নামিয়ে নুডলসটি ভেঙে সব মিক্সড করে আপনাদেরকে একটু ব্লান্ড করে দেখাবো। যেমন সব তৈরি হয়ে গিয়েছে, সব ভাজা ভাজা হয়েছে। বাদামের চিলকাগুলো কত সুন্দর আলাদা হয়ে যাচ্ছে। এখন আমি এগুলো সব ব্লান্ড করব। নুডলসগুলো একটু হাত দিয়ে ভেঙে নিলে ভালো হয়, ব্লান্ড করতে ভালো হয়। আমি আপনাদেরকে ব্লান্ড করাটা এজন্য দেখাচ্ছি যে সেরেলাকটা আসলে কতটুকু মিহি করবেন। এটা কিন্তু খুব বেশি মিহি করা যাবে না, যাতে পাউডার না থাকে। হ্যাঁ, আমি আপনাদেরকে এখন একটু ব্লান্ড করে দেখাচ্ছি। এর আগে খেজুরের বিচিগুলো আলাদা করে ছাড়িয়ে নিচ্ছি যাতে করে আমার দিতে সুবিধা হয়। এখন আমি একটু ব্লান্ড করব। সবগুলো একত্রিত করে মিক্সড করে নিলে ভালো হয়। সবগুলো একত্রিত করে, আমি অবশ্য একত্রে সব করি না, আমি 1 সপ্তাহেরটা একত্রে করে রাখি। আমি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে বাচ্চার জন্য এটা ব্লান্ড করে নেই। সুপ্রিয় দর্শক, দেখুন এটা কেমন থাকবে। এটা কিন্তু এমন রাখতে হবে তাহলে সুজিটা দেখতেও সুন্দর হয়, বাচ্চারা সুন্দরভাবে খায়। এটা যদি আপনি এর চাইতে মিহি করেন বা এর চাইতে আরও পাউডার করেন সেটা ভালো হবে না। একেবারে বাচ্চাদের অনেকটা সেকালের যে মায়েরা যে লোতা করতো না কি বলতো, সেরকম হয়ে যাবে। ও এর চাইতে মিহি আপনারা করবেন না। সুপ্রিয় দর্শক, আমি এখন আপনাদেরকে একটু রান্না করে দেখাচ্ছি। আপনারা চাইলে গরুর দুধ অথবা পাউডার দুধ দিয়েও রান্না করতে পারেন, তবে আমি আজকে পানি দিয়ে রান্না করে দেখাবো। তার কারণ আমার বাচ্চার সবেমাত্র 2 বছর পার হয়েছে, আমি ওকে রেগুলার গরুর দুধ দেই না, 2-1 দিন পর পর দেই। পানি দিয়ে রান্না করা শুরু করলাম। পানিটা নেবেন আপনাদের আন্দাজ মতো। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু তাল মিশ্রি। তাল মিষ্টিটা আমি একটু কমই দেই, খুব মিষ্টি দেই না বাচ্চাকে। একটু দিচ্ছি অলিভ অয়েল, 1 চা চামচ দিলেই যথেষ্ট। স্বাদমতো লবণ, এখন দিয়ে দিচ্ছি একটু খেজুর। খেজুরটা আপনারা চাইলে আরও আগে দিতে পারেন, তাহলে খেজুরটা সুজিটার সাথে মিক্সড হয়ে যাবে। আমার বেবির যেহেতু অলরেডি 2 বছর হয়েছে, তাহলে আমি খেজুরটা এই জন্য আমি ওকে আরও আগে দেই না, যাতে করে হালকা হালকা থাকে, দাঁতের নিচে পড়ে, ওর ভালো লাগে। আমার বেবিটা এভাবেই খায়, এজন্য আমি এভাবে দিচ্ছি। আপনারা চাইলে আরও আগে দিয়ে দিবেন, সুজির সাথে খেজুরটা মিক্সড হয়ে যাবে। নামানোর আগে একটু ঘি দিবেন। ঘিটা আমার নিজের হাতে তৈরি, আমার বাচ্চাকে আমি বাহিরের ঘি দেই না। তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, যার ফলে বাচ্চারা খেতে আকৃষ্ট হয়। আপনাদের বাটার থাকলে বাটারও দিতে পারেন, সেটা আপনাদের অভিরুচি। আমার রান্না প্রায় হয়ে গিয়েছে, আমি এর চাইতে আঠালো করি না। আপনারা চাইলে এর চাইতে আরও আঠালো করতে পারেন অথবা আর একটু তরলও রাখতে পারেন, সেটা আপনাদের অভিরুচি। এখন আমি নামিয়ে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য সুস্বাদু মজাদার ইয়ামি সেরেলাক। অবশ্যই বাচ্চাদেরকে এটা দেবেন। সুপ্রিয় দর্শক, এই হচ্ছে আজকের মূল আকর্ষণ, যার নাম কিনা ছাতু। আমার আরেকটি বেবির বয়স 8 বছর,
যাকে আমি সপ্তাহে 3 দিন দিচ্ছি। এই ছাতুটি আপনারাও চাইলে আপনাদের বাচ্চাদের অ্যাপ্লাই করতে পারেন। এর জন্য যা যা লাগছে, একটু সেরেলাক পাউডার নিয়েছি প্রথমে, তারপর নিচ্ছি পরিমাণ মতো নারিকেল, নিয়ে নিচ্ছি 1 চিমটি লবণ, আর নিচ্ছি স্বাদ মতো চিনি, আপনারা যেমন খাবেন তেমন নেবেন, আর নিচ্ছি একটু দুধ, আমি একটু গরুর দুধ নিয়েছি। গরুর দুধটাও আপনাদের পরিমাণ মতো নেবেন। এখন এটা ভালো করে মিক্সড করবেন। মিক্সড করা হয়ে গিয়েছে প্রায়। আমরা ছোটবেলায় অনেক খেতাম, তবে আমাদের মায়েরা এত ভ্যারাইটি আইটেম দিয়ে কখনো তৈরি করে খাওয়ায়নি। তৈরি হয়ে গিয়েছে, খুবই স্বাদ লাগে। আপনারা অবশ্যই খেয়ে দেখবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করবেন যে কেমন লাগলো আপনাদের কাছে। তৈরি হয়ে গেল আমার আজকের ছাতু। একটু ফ্রুটস দিয়ে পরিবেশন করবেন, বাচ্চারা অবশ্যই খাবে, অবশ্যই বাচ্চাদের ভালো লাগবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।